আমি এখানে এসেছি এই বাংলার একজন সাধারণ নাগরিক হিসাবে। আমাদের যে ডক্টর সেল আমাদের এরা দেখভাল করে, তারা যখন আসছিল আমি বললাম আমি একবার যাবো, কারণ সেদিন রাত্রে এসেছিলাম, ভালো করে কথা হয়নি, একটা আবেগের তাড়না আছে। আরেকবার এসেছিলাম, আজকে এলাম। আমি 14 তারিখে এসেছিলাম। ব্যাপারটা কি, তাদের মধ্যে বিলাপ, দুঃখ, কান্না, তার তো কোনো শেষ নেই। তাদের একটাই দাবি, প্রতিদিনের মতন, যে তারা তাদের হারানো সন্তানের, খুনিদের, ধর্ষকদের, অপরাধীদের বিচার চাই। তারা বিলাপ করছে যে আমাদের সঙ্গে শঠতা করা হলো, চালাকি করা হলো, ধোঁকা দেওয়া হলো, সত্যটা জানার চেষ্টা করলেও আমাদেরকে অন্ধকারে রেখে দেওয়া হলো, এবং মেয়ের দেহ পোড়ানোর জন্য আমাদের উপরে নির্মম অত্যাচারও করা হলো। পশ্চিমবঙ্গ তার নিজের ছন্দে ফিরছে। সামনে দুর্গাপুজো, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর গান। সমস্ত মানুষ আবার বাঙালির যে বেসিক পরম্পরা, দুর্গাপুজো, কালী পুজো, কৌশিকী অমাবস্যা, বিশ্বকর্মা পুজো, গণেশ পুজো, তার মধ্যে ফিরছে। কিন্তু তার মধ্যেও একটা দুঃখ রয়ে গেছে যে এখনও অবধি সিবিআই, প্রায় 1 মাস হতে চলল, এখনও সিবিআই কোনো দিশাই দিতে পারলো না যে আরজিকর কাণ্ডে প্রকৃত দোষীকে। ঘরে মেয়েকে 1.5 ঘন্টা রেখে দেওয়া হয়েছিল, তাড়াতাড়ি শ্মশানে নিয়ে যাওয়ার জন্যে মেয়ের বাবাকে ডেকে পুলিশের পক্ষ থেকে টাকার অফার দেওয়া হয়েছিল। এটা বললেন? না, তাদের পরিবারের কাছ থেকে আমরা সংবাদ সংগ্রহ করলাম, টাকার অফার দেওয়া হয়েছিল। স্বাভাবিকভাবেই এই নির্মমতা, নিষ্ঠুরতা, কখনো মুখ্যমন্ত্রী এসে টাকার অফার দিচ্ছে, তার আগে পুলিশ টাকার অফার দিয়েছে, পরে তো মুখ্যমন্ত্রী টাকার অফার দিয়েছে। এই নির্মমতা, নিষ্ঠুরতা বাংলার আবেগকে বিদ্রোহ করছে। আরো বড় কথা হলো এই যে ঘটনার প্রবাহে আমরা আরো জানতে পারছি, এই আরজিকর হাসপাতালের সমস্ত যে বড় বড় র্যাকেট, তার মাথায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ কোন শ্যামাপদ বলে এক ব্যক্তি আছে, যেটা আমাদের বিভিন্নভাবে খবর থেকে আমরা যেটা সংগ্রহ করতে পেরেছি। তা আমাদের ঠিক দেখতে হবে যে শ্যামাপদটা কে, যে বাংলার মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ, তার নেতৃত্বে নাকি, তার অঙ্গলের ইশারায় নাকি এই আরজিকরের মতন হাসপাতালে বড় বড় দুর্নীতি হচ্ছে, বড় বড় লুটপাট হচ্ছে, বড় বড় অপরাধ হচ্ছে। অতএব তদন্ত যেখানে গেছে আমরা জানি না, আমরা তো সিবিআইয়ের দায়িত্বে নেই, কিন্তু এই তদন্তের শাখা প্রশাখা দীর্ঘায়িত না করলে এই তদন্তের প্রকৃত তথ্য উদ্ঘাটন এবং সমাপ্তি করাটা কঠিন। মমতা ব্যানার্জির সরকার 24 ঘন্টার মধ্যেই কিন্তু একজনকে গ্রেপ্তার করেছিল। সেখানে সিবিআই 1 মাস ধরে কিছু বলতে পারলো না। আমরা চাইব যত তাড়াতাড়ি সম্ভব সিবিআই যেন একটা ঘোষণা করে যে তারা কতটা সফল হয়েছে, কারণ তা নাহলে দুর্গাপুজো আর এগুলো সামনে আসছে, আমরা কেউই মন খুলে পুজোয় মারতে পারছি না। আজকের এর জন্য সন্দীপকে ধন্যবাদ জানাচ্ছি যে শুধু পুজো নয়, তার সঙ্গে সামাজিক দিকটাও দেখেছে। একদিকে সেলাই মেশিন দিচ্ছে, আরেকদিকে মশারি দিচ্ছে বা ইত্যাদি। কি বলবেন? কি বলার কিছু নেই, এই অত্যাচার তো হবে তাদের উপরে, আর ডাক্তার সমাজ সেই অত্যাচারের জন্য প্রস্তুত। সেই অত্যাচার মোকাবিলা করার জন্য প্রস্তুত। দেখুন, ডাক্তারি আরজিকরের ছাত্র ডাক্তার সমাজকে মুখ্যমন্ত্রী সেদিনকে বলেই দিয়েছেন যে আমি বদলার মন্ত্র পাল্টে দিলাম, ফোঁস করে চলো। এগুলো তার ফোঁসের, দেখতে পাচ্ছেন ফোঁসের সব নমুনা, এগুলোকে বলে ফোঁস। দিদির ভাষ্য প্রচন্ড নম্বর, তাই অধীর আগ্রহে তারা অপেক্ষা করছে সমাপ্তি দেখতে। সিবিআই অনেকদিন হলো, এখনো পর্যন্ত বার করতে পারেনি, তাই জন্য তারা অত্যন্ত আগ্রহের সঙ্গে অপেক্ষা বলছে। গোটা দিনে যতক্ষণ জেগে থাকি ততক্ষণ আমরা খবর দেখি, গোটা দিন যতক্ষণ জেগে থাকি ততক্ষণ আমরা খবর দেখি, যদি কোনো নতুন তথ্য বেরিয়ে আসে। আর বুক চাপিয়ে আমাদের একমাত্র কন্যা, তার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। শুধু নয়, আপনারা শুনলে অবাক হবেন, এবার সে দুর্গাপুজো করে এখানটায়। কিছু ডাক্তার বন্ধু কদিন আগে পেপারে বলেছিল যে ধর্ষিতা নিগৃহীতা মারা গেছে অভয়া, সে তার ডাক্তার বন্ধুদের বলেছিল যে পুজোর সময় তোরা কিন্তু থাকবি,
আমার বাড়িতে দুর্গাপুজো হয়, আমি ভোগ নিয়ে তোদেরকে খাওয়াবো। গতবারও খাইছি। এবার তার সঙ্গে নতুন সংযোজন কি জানেন, দুর্গাপুজোর জন্য ব্যবস্থা তো করেইছে, সব আলোচনা করেছে, এইখানে দুর্গাপুজো হয়। তার সঙ্গে দুর্গাপুজোর পর সেই মহিলার বিয়ে হবে, তার জন্য বাবা মাকে বলেছে কি করবে না করবে দেখো। এবার আমার বিয়ের সময় এসে গেলে আমাকে বিয়ে করবে, আমাদের বিয়ে হবে, তাই তোমরা দুর্গাপুজোর পর বিয়ের আমার প্রস্তুতি নাও। ভাবুন সে মা সে বাবার আজকে বিলাপটা কোন পর্যায়ে পৌঁছাতে পারে, তাদের ল্যামেন্টেশন, তাদের কোথায় পৌঁছাতে, তাদের বিলাপ, তাদের দুঃখ, তাদের যন্ত্রণা কোন পর্যায়ে পৌঁছাতে পারে। দুর্গাপুজোর প্রস্তুতি, দুর্গাপুজো শেষ হলে বিয়ের প্রস্তুতি, সমস্ত পরিকল্পনা তৈরি হয়েছে। দেখুন অ্যাকচুয়ালি অধীর রঞ্জন চৌধুরীর বাজারটা এরম হয়ে গেছে, ও এখন পাশে ওই কেউ ন্যাড়ামাথা, কেউ হাঁড়ি চাচা এরকম টাইপের নিয়ে ঘোরে। এমনকি বাজার হয়ে গেছে টিভিও ওকে ডাকে না। অধীর চৌধুরী কী বললো না বললো মমতা ব্যানার্জি কেউ যায় আসে না। না, বিকাশবাবু ঠিকই বলেছেন, কিন্তু ওনার এটা বলা উচিত ছিল, এই একটা কথা মমতা ব্যানার্জির সরকারের পক্ষেও তো প্রযোজ্য হওয়া উচিত ছিল। সেখানে মমতা ব্যানার্জির সরকার কিন্তু 24 ঘন্টার মধ্যে খুনি ধর্ষককে বার করে পুলিশের হাতে তুলে দিয়েছে। সিবিআইয়ের হাতে যদি কেসটা না দিত তাহলে রাজ্য সরকার কি সমাধান করে তাড়াতাড়ি দোষীদের শাস্তি দিয়ে ফাঁসি দিত? আমরা তো বলেছিলাম যদি মানুষ সিবিআই চান, মমতা ব্যানার্জিও বলেছিলেন যে আমাদের কোনো আপত্তি নেই সিবিআইতে, আমাদের শুধু দাবি একটাই, আর কত সময় চাও সিবিআই বলে দাও। কতদিন আমরা এই ধন্দের মধ্যে, কতদিন বাংলা স্তব্ধ হয়ে থাকবে? ছেলেমেয়েরা স্কুলে যেতে ভয় পাচ্ছে। সফলতা ব্যর্থতা বিচার করার জন্য এখানে আসেনি। প্রথম কথা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী এই বাড়িতে এসে বলে গেছিল তার বাবা মাকে চিন্তা করে না, দরকার হলে সিবিআই দেবো। তো সেই সিবিআই তদন্ত করছে, অসুবিধা কি আছে? বাংলার মুখ্যমন্ত্রী যদি মনে করে সিবিআই তদন্ত কোথাও কম হচ্ছে, কোথাও ভুল হচ্ছে, কোথাও বিপদে যাচ্ছে, তো রাজ্য সরকারের দায়িত্ব তার সিআইডি দিয়ে, তার পুলিশ দিয়ে আরও বেশি তথ্য, আরও বেশি অপরাধীদের নাম তারা যেগুলো সংগ্রহ করতে পেরেছে সেগুলো সিবিআই তুলে দেওয়া। তারা সিবিআই তুলে দিচ্ছে না কেন? তার তো কোনো বাধা নেই। তারা কোর্টে দিচ্ছে না কেন? কোর্টের তত্ত্বাবধানে তদন্ত হচ্ছে, তারা কোর্টেই বা দিচ্ছে না কেন? বাংলার মানুষকে বিভ্রান্ত করার জন্য বলছে সিবিআই সিবিআই সিবিআই, কিছু করতে পারছে না। এটা নিয়ে রাজনীতি পারে সিবিআই কে টার্গেট করে নিজের দায় দায়িত্ব থেকে মুক্ত হতে চাইছে। সিবিআই এখন মমতা ব্যানার্জির কাছে নিজেরকে রক্ষা করার একটা হাতিয়ারে রূপান্তরিত হচ্ছে। সিবিআই কে টার্গেট করে মমতা ব্যানার্জি নিজের যে দায়িত্ব সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে আনতে চাইছেন। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীকে বলতে চাই, সিবিআই কে যদি সিবিআই কোনো জায়গায় কোনো গাফিলতি হয়, পশ্চিমবঙ্গের পুলিশ তো হাইকোর্টেও যাচ্ছে, সুপ্রিম কোর্টেও যাচ্ছে, সিবিআই কোথাও গাফিলতি হলে সেখানে তো পশ্চিমবঙ্গ পুলিশের বা পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব যে সিবিআই এই জায়গায় গাফিলতি করছে, কোর্ট আপনারা এখানে হস্তক্ষেপ করুন, আমাদের কাছে এই তথ্য এসছে, কোর্ট আপনারা হস্তক্ষেপ করুন। যদি সদিচ্ছা থাকতো তাহলে এটাই হতো, কিন্তু সদিচ্ছা না। এই সরকার নিজে চাইছে সমস্ত অপরাধীকে রক্ষা করে সরকারের ভাবমূর্তিকে বাঁচাও। এটা আরেকটা নাটক। ফাঁসির তো আইনে আছেই, ফাঁসির ব্যবস্থা আইনে আছে। সেই আইন বলে নির্ভয়া কাণ্ডের যারা অপরাধী তাদের 4 জনের ফাঁসি হয়েছে। কলকাতার বুকে আরেকটা ধর্ষণ খুনের অপরাধী ধনঞ্জয়, তার ফাঁসি হয়েছে। ভারতবর্ষে বহু জায়গায় ফাঁসি হয়েছে। ফাঁসির জন্য নতুন করে 10 দিনের মধ্যে বিল আনার দরকার। হঠাৎ করে মুখ্যমন্ত্রী এই জন্য চেগে উঠলো বাংলার মানুষের কাছে আরেকটা ধোকা দেওয়ার অস্ত্র পেয়ে গেল যে দেখো আমি কত কড়া, আমি ফাঁসির বিল আনছি, পার্লামেন্টে দেখো কোনো ফাঁসির বিল পাস হলো না, আমার তো কিছু করার নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা, ভারতবর্ষে যে আইন ব্যবস্থা আছে তাতে ফাঁসির ব্যবস্থা খুব ভালোভাবে দেওয়া আছে, কিন্তু কথা যে ফাঁসি দিতে গেলে আপনাদের প্রমাণ দরকার। দিদি সে প্রমাণটা দেবে না, কিন্তু ফাঁসির আওয়াজ তুলবে। মনে করুন একটা মুরগির ডিম হওয়ার আগে তো একটা মুরগি দরকার, তবে তো ডিম হবে। দিদি বলছে না আমার কিছু দরকার নাই, আমি এমনি ডিম পাড়ি দেবো। আরেকটা মিথ্যাবাদী, বাংলার মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী। এখানে যে তিনি বলে গেছেন আমি আপনাদের টাকা দেবো, সিবিআই তদন্ত করে দেবো, এখানে যে বলে গেছেন সিবিআই তদন্ত করলে অসুবিধা নাই, আমি দেখছি আর টাকাও দিব আপনাকে। মুখ্যমন্ত্রী বাংলাদেশের কথা এই জন্যই বলছে, এই বাংলার রাজনীতিতে তিনি একটা বিভাজন তৈরি করতে চাইছেন হিন্দু মুসলমানের। তাকে বাঁচতে গেলে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করতে হবে, এই হচ্ছে কথা। কিন্তু তিনি সবকিছু ঘুরিয়ে ফিরিয়ে আজকে পশ্চিমবঙ্গের ধর্ষণ কাণ্ড, তার হত্যাকাণ্ডটাকে ঘুরিয়ে ফিরিয়ে তিনি যেভাবেই হোক নিয়ে যাবেন। এটা টিএমসি ভার্সেস বিজেপির গন্ডগোল। সেখানটায় বাংলার এই ধর্ষণ এই খুনের কোনো তত্ত্ব সেখানে থাকবে না। তিনি চাইছেন বাংলার আজকের অবস্থাটাকে বিজেপি ভার্সেস টিএমসি করতে। বিচার পর এইটা আমাদের এই মঞ্চ থেকে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি।
ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা। ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ডিজিটাল নিউজ বাংলা হেলথ এবং ডিজিটাল নিউজ বাংলা। দেখুন আমাদের খবর। ভালো লাগলে অন্যদের শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন।